উপস্থিত আমার যারা বাংলাদেশে 16 বছরে আন্দোলন সংগ্রামী ছিলেন, যাদেরকে সবসময় কর্মীদের পাশে দুঃসময়ে পাওয়া গিয়েছিল, তারাই আজকে অনেকে এখানে উপস্থিত। একটু আগে আমাদের আরেকজন ভাই, দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি শামসুজ্জামান দুধু বক্তব্য রেখে গেছেন, সেই জন্য আমাদের কিছুটা বিলম্বিত হয়েছে। বন্ধুগণ, আমি কোনোদিনও তাড়াহুড়া করি না, কিন্তু আপনারা জানেন আসন্ন 31শে মে বাংলাদেশে পোশাক শিল্পের একটি গুরুত্বপূর্ণ নির্বাচন আছে। সেই নির্বাচনে আমরা আবুল কালামের নেতৃত্বে একটা প্যানেলে অংশগ্রহণ করেছি, সেই জন্য গুরুত্বপূর্ণ সভা শুরু হয়ে গেছে। সেই জন্য আয়োজনকারী অনেক বক্তা বক্তব্য রাখতে পারেন নাই, সেই জন্য আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে বিশেষ করে ধর্ম সেক্রেটারি এবং রবি মোজাম্মেল এদের কাছে দুঃখ প্রকাশ করছি। প্রিয় বন্ধুগণ, বক্তব্য স্পষ্ট, সোজা কথা, সোজা পথে হাঁটতে চাই, সোজা কথা বলতে চাই। হাসিনাকে ভয় পায় নাই, ফ্যাসিস্টকে ভয় পায় নাই, বিবি হারুনকে ভয় পায় নাই, থানার ওসিকে ভয় পায় নাই, ডিজিডিএফ এনএসআই যারা দলীয়করণ করেছিল হাসিনা তাদেরকে ভয় পায় নাই। দলের শীর্ষ পর্যায়ের নেতাদের নির্দেশে দলের সাংগঠনিক শক্তি বাড়িয়ে দেশের মানুষের কথা বলার চেষ্টা করেছে। রণাঙ্গনের একজন যোদ্ধা হিসেবে সাহসটুকু অন্তত আছে, বলার নেতা হতে পারি নাই, কিন্তু একজন কর্মীর মর্যাদা ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে দেশে একটি সুষ্ঠু নির্বাচন যদি দেখে যেতে পাই, এইটুকুই আমার পাওয়া। প্রিয় বন্ধুগণ, সোজা কথা এই, পরস্পর জানতে পারলাম দেশে একটি মানবিক কারণে করিডোর দেওয়া হচ্ছে। পত্র পত্রিকায় দেখতে পেলাম রাজনৈতিক বিশ্লেষক যারা, তাদের মুখে ইউটিউবে অনেক কথা শুনতে পেলাম। পত্রিকার মাননীয় সম্পাদক মন্ডলী অনেক কথা বলার চেষ্টা করছেন, কেউ পক্ষে, কেউ মানবিকের পক্ষে, কেউ না দেওয়ার পক্ষে। আমি একটি ছোট্ট রাজনৈতিক কর্মী হিসেবে ছোট মনে হতে পারি, ছোট নেতা হতে পারি, আমারও বয়স 74। আমি বাংলাদেশের সকল আন্দোলনে সম্পৃক্ত হবার সৌভাগ্য হয়েছে। এই কথাগুলি বলার নিজকে গুণান্বিত করার জন্য নয়, শুধু মনে করিয়ে দিতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি পৃথিবীর ইতিহাসে একটা সম্মান এনে দিয়েছেন আমাদেরকে। এখনো সেই সম্মানিত ব্যক্তি হিসাবে আপনি এখনো মানুষের মনে আছেন, কিন্তু কোথাও যেন একটা দাবা খেলা হচ্ছে, কোথাও যেন নির্বাচন নিয়ে একটা চক্রান্ত হচ্ছে, কোথাও যেন আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। সেটা আপনাকে অবহিত হতেই হবে। আপনাকে আপনার সহযোগীরা যারা অ্যাডভাইস করেন, যারা অ্যাডভাইজার, তাদেরকেও সতর্ক অবস্থায় থাকতে হবে। দাবাটা কোথায় খেলা হচ্ছে? প্রিয় বন্ধুরা, রাখাইনকে মানবিক কারণে করিডোর না দিয়ে তাদেরকে মানবিক সহায়তা করার শক্তি ইনশাআল্লাহ বাংলাদেশের আছে। যেহেতু বাংলাদেশে ইতিপূর্বে লক্ষ লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বিশ্বের দরবারে একটি সুনাম অর্জন করেছে। আমি একটি ক্ষুদ্র মানুষ হিসাবে একটা কথা বলতে চাই। বাংলাদেশে আজকে এই নাগরিক পরিষদ
যে সাবজেক্টটা, যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য ঠিক করেছে, সে আলোচনার প্রেক্ষিতে বলতে চাই, বিগত 16 বছরে আওয়ামী লীগের নেতারা, আওয়ামী লীগের সহযোগী সংগঠকের নেতারা সামান্যতম পদ পদবি যারা পেয়েছে আওয়ামী লীগের, তারা বাংলাদেশে যে সম্পদ লুট করেছে, যদি এই সরকার চেষ্টা করে এই সম্পদ উদ্ধার করে রাখানোর জন্য যে কোনো একটা বিভ্রান্ত কিনে দিতে পারে। মানবিক দিক চিন্তা করলে অনেক কিছুই চিন্তা করা যায়, কিন্তু বাংলাদেশে এমন সমস্যা সৃষ্টি করা যাবে না যাতে আবারও আমরা কোনো ষড়যন্ত্রে পড়ে যায়, আবারও যেন আমাদেরকে এই করিডোর নিয়ে আবার আন্দোলন না করতে হয়। তাই সরকারের কাছে করিডোরের প্রশ্নে আমি অনুরোধ জানাবো, বিচার বিবেচনা করে যেই সরকার গঠন করবে যে দল, আপনার অধীনে নির্বাচন দিয়ে সেই সরকারকে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য আমি বিনয়ের সহিত আপনাকে অনুরোধ জানাবো। বন্ধুগণ, আওয়ামী লীগের নেতাদেরকে গ্রেফতার করা হয় না। পরস্পর পত্রিকায় মানুষ বলা শুরু করেছে, আইজিপি থেকে শুরু করে খুব ভদ্রলোক মানুষ, বিএনপি কমিশনার থেকে শুরু করে সবাই বলে মামলা নিতে দেখে শুনে নেবেন এবং গ্রেফতার করতে খুব সাবধানতা অবলম্বন করবেন। অবশ্যই হাসিনার মতো করতে চান না, আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু বিষয়টা হলো, যদি এই গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পক্ষের নেতাদেরকে বিনা কারণে, বিনা মামলায়, বিনা অজুহাতে ভাইয়ের সামনে, বোর সামনে, ছোট্ট শিশুর সামনে বিনা ওয়ারেন্টে যারা গ্রেফতার করেছে, যাদের নির্দেশে যারা গ্রেফতার করেছেন, তারা এখনো বহাল তবিয়তে বাংলাদেশে আছে। তাদের বিষয়ে আপনাদেরকে 8 মাসও কেন সিদ্ধান্ত নিতে পারলেন না? শুধু সংস্কার, 3 দিন সংস্কার কমিশন করে সময় ক্ষেপণ করে আসল উদ্দেশ্য নির্বাচন, সেই নির্বাচনের মধ্যে বাংলাদেশের গণতান্ত্রিক শক্তি জনগণের মধ্যে ক্ষমতা এসে এই সকল নিরসন সমস্যা নিরসন করবে, তাদেরকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার বিলম্বিত কেন করা হচ্ছে? তাই কোথাও যেন একটা দাবা খেলা। আমি রাজনৈতিক কর্মী, আমি রাজনৈতিক কথাই তুলে ধরতে চাই। তাই আজকে নাগরিক পরিষদে আমার নেতারা যারা সামনে বসে আছেন, রোমান সহ কথা সবার কিছু গতকালকে আরেকবার প্রমাণিত হল বাংলাদেশে, যিনি গণতন্ত্রের জন্য 16 বছর লড়াই করেছেন, যিনি নিজের সন্তানকে হারিয়েছেন, যিনি তার বড় ছেলেকে 111 সরকার মেরুদণ্ড ভেঙে দিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছেন, তাকে বিনা কারণে 5 বছর কারাগারে রাখা হয়েছে, যাকে বিনা চিকিৎসার মৃত্যুর দিকে ফেলে দিয়েছিল। এই কথাগুলো আপনাদের স্মরণ করা উচিত। তাই শৃঙ্খলা বাহিনী আপনাদেরকে, সশস্ত্র বাহিনী আপনাদেরকে ধন্যবাদ জানাই। গতকালকে লক্ষ হাজারো মানুষের দেশের থেকে যে অভ্যর্থনা জানিয়েছেন, আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেই সহযোগিতা করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নতুন রাজনৈতিক কর্মী হিসেবে আপনাদেরকে ধন্যবাদ অবশ্যই জানাতে হয়। কিন্তু প্রমাণিত হয়েছে গতকাল এবং যেই কথা বলেছে, গণতন্ত্র কোনোদিনও ফেরত আসবে না। এরশাদ একজন স্বৈর শাসক। হাসিনাকে এইভাবে বলেছে, আপনার সাথে ঐক্য করেছি এরশাদের বিরোধী আন্দোলনে, এরই মধ্যেই আপনি আরেকবার বেইমানি করেছিলেন, তাই আপনাকে জনগণ বিশ্বাস করে না। কারণ আপনি কার কন্যা, আপনি কার সন্তান? এই পিতা 1 মিনিটে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করে বাংলাদেশে বাকশাল কায়েম করেছিল, সেই পিতার সন্তান আপনি। আপনি নাকি গর্ব করে বলেন, আমার বাবার স্বাধীনতা এনেছে, আমার বাবার দেশ, আমার
বাবার সম্পদ কেউ এখানে হাত দিতে পারবে না। আল্লাহর কি রহমত, জনগণের মতো দুর্দশা আন্দোলন, এই ছাত্র জনতার মুখে রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশে এখন নাই। আপনার